Hello and welcome to our food channel Olive the E-Chef. Today we are going to cook another amazing fish for you, steamed climbing perch. আগে হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আপনাদের জন্য বানাবো কই মাছের ভাপা। কই মাছের ঝোল, কই মাছের ঝাল, তেল কই এসব তো খেয়েইছেন। কই মাছ ভাপিয়ে কখনো খেয়েছেন কি? চলুন আজ দেখে নিই সেই রান্নাটাই। মাছগুলো ধুয়ে নেওয়ার পর এর পিঠে দুটো করে কাট মার্ক দিয়ে দিয়েছি, যাতে রান্নার সময় মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। হাফ চামচ করে লবণ, হলুদ গুঁড়ো আর একটু তেল ছড়িয়ে নিয়ে ভালো করে কই মাছগুলোকে আমরা মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন, এই মাখানোর সময় প্রতিটি কই মাছকে ইন্ডিভিজুয়ালি ভালো করে মশলার সঙ্গে মাখাতে হবে, স্পেশালি ওই কাটা অংশ দিয়ে যেন মশলাগুলো ভিতরে ঢোকে। আর এগুলোকে আমরা ম্যারিনেটেড হতে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আমরা 3-4 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি ভালো করে এবং চারিদিকটা চাড়িয়ে নিচ্ছি। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এতে আমরা এবার কই মাছগুলো একে একে সাবধানে ছেড়ে দিচ্ছি। একটু সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি, কারণ এর থেকে গরম তেল ছিটকে আসার সম্ভাবনাটা রয়েছে। একদিকটা ভাজার পর খুব সাবধানে অন্য পিঠটাও ভেজে নেব আমরা। খুব ডিপ ফ্রাই করে ভাজার কিন্তু প্রয়োজন নেই, তাতে মাছগুলো আলটিমেটলি শক্ত হয়ে যেতে পারে। জাস্ট ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এগুলোকে আমরা একে একে তুলে নিচ্ছি। এবারে বাকি মাছটাও আমরা একই কায়দায় উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নেব। একই সঙ্গে একবারে সব মাছগুলো যদি আমরা ছেড়ে দিতাম, তাহলে হয়তো সব মাছগুলো ভালো করে ভাজা হতো না, মানে ঠিক করে ভাজা হতো না। দ্বিতীয়বারের মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা একে একে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমরা ছেড়ে দেব বেশ কিছু পেঁয়াজের টুকরো, এগুলোকে ফ্রাই করে নেব আমরা। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা আগে থেকে স্লাইস করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমরা একটু ডিপ ফ্রাই করে নেব, পুরো ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তারপর এগুলোকে আমরা তুলে নিয়ে সরিয়ে রাখব। এবারে ভাপানোর প্রস্তুতি করা যাক। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কাকে আমরা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা একটা টিফিন বক্সে আমরা ঢেলে দিলাম। এতে এবারে অ্যাড করে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ করে নর্মাল লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ পাউডার। কিছুটা গোটা জিরে আমরা কড়াইতে ড্রাই ফ্রাই করে নিয়ে শিলে বেটে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার তাতে অল্প পরিমাণ জল দিয়ে আমরা একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা এবার আমরা এখানে ঢেলে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমরা কুচি কুচি করে কেটে নিয়ে এতে মিশিয়ে দিয়েছি। এবার ব্লেন্ডার জার ধোয়া খানিকটা জল নিয়ে এতে আমরা মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমরা হাফ চামচ লবণ আর 2 চামচ কাঁচা সর্ষের তেল। লবণটা আমরা হাফ চামচই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, সেজন্য একটু টেস্ট করে নিলে ভালো হয়। এবারে সব উপাদানগুলোকে আমরা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এতে আমরা ছেড়ে দেব একে একে সব মাছগুলোকে শুধু টিফিন বক্সে প্লেস করলেই হবে না, প্রত্যেকটা মাছ ভালো করে কোট করে নিতে হবে এই মশলার সঙ্গে। এই জন্য এক একটা মাছ ধরে উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমরা। বিশেষ করে মাছগুলো যে অংশটা কাটা রয়েছে বা যে অংশগুলো আমরা চিড়ে দিয়েছিলাম, সেগুলোতে মশলা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে দিতে হবে। এবারে ঠিক এইভাবে বাটিটাকে ঝাঁকিয়ে পুরো মশলাটাকে সেটিং করে নিতে হবে, যাতে বাটির মধ্যে মাছ এবং মশলাগুলো ঠিকভাবে সেট হয়ে যায়। উপর থেকে ভাজা পেঁয়াজটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতার পরে আমরা দুটো কাঁচা লঙ্কাকেও এখানে প্লেস করে দিলাম। এবারে সব শেষে আমরা উপর থেকে ছড়িয়ে দেব হাফ থেকে 1 চামচ মতন সর্ষের তেল। এটা এখন স্টিম করার জন্য একদম প্রস্তুত। ঢাকনাটাকে খুব ভালো করে লাগিয়ে দিন। স্টিমটা করার জন্য আমরা প্রথমেই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং এতে আমরা খানিকটা জল ঢেলে দিচ্ছি। খুব বেশি পরিমাণে জল ঢালার প্রয়োজন নেই, লেভেলটা হবে জাস্ট স্ট্যান্ডটা ডুবে যাবে এবং টিফিন বাটির তলাটা জলে ঠেকে থাকবে। টিফিন বক্সটাকে আমরা অলরেডি প্লেস করে দিয়ে এর উপরে একটা ওজন মতন চাপিয়ে দিলাম, যাতে নড়ে চড়ে না যায় স্টিমিংয়ের সময়। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে আমরা ভাপাতে দেবো বা স্টিমড হতে দেবো 15 মিনিটসের জন্য। 15 মিনিট পরে আমরা ফিরে আসছি। মনে রাখবেন, স্টিমিংটা কিন্তু লো ফ্লেম বা কম আঁচেই করতে হবে। 15 মিনিট হয়ে গেছে, আমরা খুব সাবধানে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। উপর থেকে ওজনটাকেও সরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এবার ঠান্ডা হতে দিন। টিফিন বাটি একদম ঠান্ডা হয়ে গেলে আমরা খুলে দেখে নিচ্ছি কী অবস্থা। ওয়াও, দারুণ দেখাচ্ছে তো! তার মানে খেতেও খুবই মজাদার হবে। গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে চেটেপুটে খেয়ে ফেলতে পারেন। স্টিম করা অর্থাৎ ভাপানো হয়েছে বলে মাছটা কিন্তু খুবই নরম তুলতুলে হবে, মাখনের মতন আপনার মুখে মিলিয়ে যাবে।
নতুন দর্শক বন্ধুরা, যদি আমাদের ভিডিও রেসিপি আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে ভবিষ্যতের সমস্ত রেসিপি আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছয়। আর প্রতিবারের মতন আমরা পুরনো দর্শক বন্ধুদের অনুরোধ করব, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আবার ফিরবো নতুন রেসিপি নিয়ে। চিয়ার্স বন্ধুগণ।